5 ঘন্টা যাবৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। অপরদিকে আমরা দেখেছি যে কালিয়াকৈর মাওনা আঞ্চলিক সড়কও কিন্তু অবরোধ করেছে। আমরা গাজীপুর সদর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বাগেরবাজার এলাকা দীর্ঘ 5 কিলোমিটারও অধিক 2 লাইনেই কিন্তু আমরা দেখেছি যানজট আটকে আছে। এতে কিন্তু ভুক্তভোগী এতে কিন্তু দুর্ভোগে পড়েছেন পথচারীরা। আমরা যেটা জানতে পেরেছি এখানে এসে যে গোল্ডেন নামে একটি কারখানা রয়েছে, সেখানে যে অটো ঢাকে নিহত তামান্না রয়েছে তার সন্তানদের ভরণ পোষণের দাবিতে কিন্তু সকাল 8টা থেকে এখন পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছিল। আমরা কিন্তু এখনও দেখেছি যে আমাদের পিছনে কিন্তু রয়েছে দীর্ঘ সারি লাইন। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে এসে যে নিহত তামান্নার যে সন্তানদের ভরণ পোষণের যে দাবি রয়েছে তা কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু পুলিশ প্রশাসন কথা বলছেন যে কারখানা কর্তৃপক্ষের সাথে। অপরদিকে কিন্তু দেখেছি পরিবহন শ্রমিকরা কিন্তু তারাও কিন্তু মাঠে নেমেছেন যে কিছু হলেই মহাসড়ক অবরোধ কেন, এই বিষয়ে কিন্তু পরিবহন শ্রমিকরাও কিন্তু হলে রাস্তার ভেতরে সবাই সব কিছু করে দোষ হয় ড্রাইভার স্টাফে কি করছে? ড্রাইভার স্টাফের তো এনে কোনো কিছু নাই, মাইরাত হয়ে গেছে অটোওয়ালা ড্রাইভারওয়ালার এই যে গাড়ি বাংলো এই ড্রাইভারের পিটনা দিল। এটা কি জনগণের বিচার না এই গার্মেন্টস ওলাগর বিচার? এটা কে শিখাই দিছে? এটার আমরা সঠিক বিচার চাই। এই সঠিক বিচার না পাইলে আমাদের গাড়ি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে, এই বিচার নির্মূল না হওয়া পর্যন্ত। আমরা এটা আমাদের নেতার কাছেও জানাতে চাই, আমার নেতাদেরকে বইলা দিতে চাই সব ডিস্ট্রিক্টে গাড়ি বন্ধ করে দিক। কেন এই ডিস্ট্রিক্টে যে কোনো একটা সমস্যা হইলে ড্রাইভারের উপরে কেন ঝামেলা আসবে, স্টাফের উপরে কেন ঝামেলা আসবে? তা আমাদের তো নিরাপত্তা নাই কোনো, আমাদের কি নেতা নাই? আমাদের নেতারা কে কথা শুনতেছে না? আমাদের নিরাপত্তা কেন দেয় না? আমাদেরকে কেন ডিক্লেয়ার দেয় না তোমরা সব কিছু বন্ধ করো? আমাদের নেতারা আমাদের বইলা দেখ, আমরাও বলছি আমরা এটার সঠিক বিচার চাই। সবাইকে সঠিক বিচার চাই না? যতদিন লাগে আমরা এই গাড়ি বন্ধ রাখবো, আমরা গাড়ি চালাবো না শুরু হওয়া পর্যন্ত। এটাই আমাদের কথা। আমরা আমাদের নেতাদের কাছে সঠিক বিচার চাই। আমরা এই যে সকাল 8টা থেকে বৈশা রয়েছি, গার্মেন্টস কিছু হইলে রাস্তা ব্যারিকেড, আমাদের শ্রমিকের উপর হাত তোলে, গাড়ি ভাঙচুর করে, কিছু হইলে রাস্তা কাটে। তো আমরা কোথায় যাব? আমরা বিচার নিয়ে কার কাছে যাব? আমাদের এই ড্রাইভারের উপরে হামলা করছে, গাড়ির গ্যালাস ভাঙছে, এটার বিচার যে পর্যন্ত না হবে আমরা এই রাস্তা ব্যারিকেড দিয়ে থাকবো, রাজপথ আমরা ছাড়বো না। যদি সরকার কর্তৃক যদি এই শ্রমিক নিরসন যদি এই অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট আজকে আমরা জনগণ শ্রমিক দেশের সবাই জিম্মি, আজ পুলিশ প্রশাসন সবাই জিম্মি। এই জিম্মি কেন? এই জিম্মির হাত থেকে আমরা রক্ষা চাই। আমাদের শ্রমিক ভাই সবাই আমরা ভাই ভাই, যাতে রোড যদি নিরাপদ না থাকে তাহলে আমাদের কোনো কাজে আমাদের হবে না। কাজেই আমাদের রোড আগে করতে হবে, আমাদের জটিলতা আগে করতে হবে। আজকে বেপরোয়া হয়ে যেভাবে বেপরোয়া হয়ে গাড়ি চালায় এভাবে কিন্তু ঠিক না। কারণ অনেক সময় অনেক শ্রমিক বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। কিন্তু এই দ্বিতীয় স্বাধীনতা যে বলেন, দ্বিতীয় স্বাধীনতা এর জন্য এটা আশা করা হয় নাই যে আজকে আপনার বেপরোয়া হয়ে গাড়ি চালাবেন, আজকে আমার ভাই আমার বোন তারা রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে, এটা কখনো তার কাম্য নয়। কারণ এটা আপনি নিরসন করেন, অটো যাতে এই রোডে না চলে সে ব্যবস্থা আপনারা করেন। পুলিশ প্রশাসনের কাছে একটাই অনুরোধ, আপনারা এগুলোই সঠিকভাবে সিদ্ধান্ত নেন। আর শ্রমিকদের যেভাবে আর যাতে কোনো শ্রমিক যাতে না মারা যায় বা কোনো মায়ের বুক বা কোনো ছেলের বুক যাতে খালি না হয়, আপনারা সেদিকে সজাগ হন, সতর্ক থাকেন। তারা জানিয়েছেন যে গার্মেন্টস শ্রমিকরা কিছু হলেই মহাসড়ক অবরোধ করে, তাদের যে বিষয়গুলো তারা নিজস্ব কারখানায় মিটিয়ে নেয় এবং কিছু হলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ সারা দেশে মহাসড়কগুলো অবরোধ করে। সেগুলি অবরোধ যদি না করা হয়, যদি এরকমভাবে অবরোধ অব্যাহত চলে তাহলে কিন্তু পরিবহন শ্রমিকদের চাকা আর চলবে না, এরকম যে দাবি করছেন যে পরিবহন শ্রমিকরা। এ ছিল গাজীপুর থেকে সর্বশেষ।